নীল আকাশ, মুক্ত বাতাস, যেখানে সুর, ছন্দ, নৃত্য, শিল্পকলা সব মিলেমিশে এক অপরূপ সবুজ প্রকৃতি উপভোগ করতে আসতে হবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। স্বাগত জানাই আমার চ্যানেলে। যাত্রা শুরু করলাম হাওড়া স্টেশন থেকে বোলপুরের উদ্দেশ্যে। সকাল 10টা বেজে 5 মিনিট। Yes. আমাদের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুরের উদ্দেশ্যে হাওড়া থেকে এক্ষুনি ছাড়লো। এই তো মুড়ি মাখা এসে গেছে, বেশি তেল দিও না। হাতে ঝালমুড়ি, জানলার কাছে বৃষ্টির ফোঁটা, ট্রেনের মানুষের বিভিন্ন ছন্দময় শব্দ আর বাইরের মেঘলা প্রকৃতি, এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। কি হয়েছে বাবা? এখানে অনেক টোটো আছে স্টেশনের কাছে। এখান থেকে একটা টোটো নিয়ে প্রান্তিকে যাব। প্রান্তিকে যেতে 20 মিনিট সময় লাগবে। এবার দেখি কোন টোটো পাওয়া যায়। একটু এগিয়ে যাব, আগে একটু চা খেয়ে নেব, চা খেয়ে তারপরে টোটো ধরবো। চলো, এবার 20 মিনিটের সময় প্রান্তিক যাচ্ছি। ভালো লাগে, আর এরকম রোদ থাকবে না, দারুণ। বাদিকে হচ্ছে বিশ্ববাংলা হাট, আর ডান দিকে চলে গেল রেলওয়ে স্টেশনের দিকে। বিশ্ববাংলার হাট এখন আর ভালো চলে না। এইটা কি দারুণ লাগছে। ঘরের লাগেজ রেখে বেরিয়ে পড়লাম একটি টোটো নিয়ে। সোনাঝুরি হাটের পাশ দিয়ে রাঙামাটির পথ বয়ে চলেছে, সেই পথ দিয়ে আমি এগিয়ে চলেছি, যাচ্ছি এখন আমার কুটির দিকে। বেশ কিছুটা পথ এভাবে
চলছে। এটা হলো আমার কুটিরের গেট। এই গেটের ভেতর দিক দিয়ে ঢুকে বাদিকে এবার এখানে নামবো। 1927 সালে স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার মজুমদার প্রতিষ্ঠা করেন এই আমার কুটির। এখন চলে এসেছি আমার কুটিতে। আমার কুঠি, এখানে স্থানীয় বাসিন্দাদের হাতে তৈরি কাঁথা স্টিচ শাড়ি, বুটিকের কাজ, মাটির জিনিসপত্র, চামড়ার ব্যাগ, এই সমস্ত জিনিস নির্মাণ করা হয়। এই সমস্ত জিনিস এখানে তৈরি করা হয়। একটু নিচে নামলে এখানে আছে কোপাই নদী। এই জঙ্গলের মাঝে সরু পথ, এই পথ দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এখানে অনেক কাজ হচ্ছে। কোপাই নদীর পাড়ে কাজ হচ্ছে বলে আর কোপাই নদী দেখাতে পারলাম না, ওপরে উঠে এলাম। এভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর টোটো নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার চলে এলাম বুদ্ধ সেবাশ্রম। আচ্ছা 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 আচ্ছা, ফ্রিতে হয় না? আচ্ছা আচ্ছা। শান্তিনিকেতনে বেড়াতে আসলে এখানে অবশ্যই একবার ঘুরে যাবেন বন্ধুরা। এখানে একটা সুন্দর স্কুল আছে, আর এখানে গ্রামের আদিবাসীদের বিনা পয়সায় চিকিৎসা করা, শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে একটা বড় বুদ্ধ মূর্তি নির্মাণ করা হয়েছে, দুটো স্তূপ রয়েছে। বড় বুদ্ধ মূর্তি। এখন চলে এসেছি সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে সব রকমের জিনিস এখানে পাওয়া যায়, A to Z সব কিছু। এবার আমরা এখন ঘুরে ঘুরে দেখবো কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর সোনাঝুরি গাছের নিচেই বসেছে এই সুন্দর হাট। এই হাটের ভিতরে এখন আমি ঢুকে গেলাম। এগুলো কি চাদর? শাড়ি কত করে এটা? এটা 750। খাদি জামদানি নাম তো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। এখানে সব সুন্দর সুন্দর কুর্তি আছে, শর্ট কুর্তি, তারপরে লং কুর্তিও আছে না?
বান্ধবীদের সাথে নাচ এইসব হই হুল্লোড় করার পর এখানে আমি চলে এলাম। এই জায়গাটি হলো খোয়াই। লাল মাটির এবড়ো খেবড়ো এই রূপ। এই জায়গাটি হলো কোপাই নদীর তীরবর্তী পরিবেশ। উইপোকা ঢিপি। পুরো গাছটাকে কিভাবে আঁকড়ে ধরেছে, দেখতে কি সুন্দর লাগছে। এই হচ্ছে গাছ। গাছে বসে থাকা পাখিটি কি সুন্দর ডাকছে। সোনাঝুরির হাটে এরকম সুন্দর একটি শালবন, যেখানে সবুজ আর সবুজ। সামনের এই ব্রিজটি হলো কোপাই নদী ব্রিজ। নিচে বয়ে চলেছে কোপাই নদী, আঁকাবাঁকা পথ বয়ে। তবে নদীর জল তো বেশি নেই, শুকিয়ে গেছে। তাও সামান্য কিছু জল দেখতে পেলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার লাইনগুলো মনে পড়ে যায়। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সারাটা দিন ঘুরে আসার পর বিকেলবেলা যখন এরকম আকাশ দেখতে পেলাম, খুব ভালো লাগছিল। প্রান্তিকের কাছে গোয়ালপাড়া, আর সেই গোয়ালপাড়াতে রয়েছে দ্য বেস্ট পকোড়া। তাই শুনে চলে গেলাম আর নিয়ে নিলাম বেস্ট পকোড়া, চিকেন পকোড়া। চিকেন পকোড়ার সাথে চাও খেলাম। এটাই ছিল আমাদের প্রথম দিন।